নমস্কার বন্ধুরা, আমার স্বাদের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের পিৎজা বানিয়ে দেখাবো। খুবই সাধারণ পদ্ধতিতে পিৎজাটা বানাবো। দেখুন, আমি ময়দা নিয়ে নিয়েছি। প্রথমে ময়দাতে নুন এবং 1.5 প্যাকেটের মতো ইনো দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ইস্টও দিতে পারেন, কিন্তু আমি প্রথমে ময়দাটাকে ময়াম দিয়ে নিয়ে তারপরে ইনোটা দিয়েছি। তারপরে জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব। দেখুন, আমার মাখা হয়ে গেছে। ওপরে আমি তেল দিয়ে আবার একটু মেখে তারপরে আমি রেখে দেবো ময়দাটা রেস্টে একটুখানি রাখলে কি হবে, জিনিসটা আরও বেশি নরম হবে। দেখুন, আমার মাখা হয়ে গেছে। এবার আমি ঢেকে রেখে দেব। মাখার সঙ্গে সঙ্গে ঢেকে রাখলে জিনিসটা, যেহেতু ইনো দেওয়া আছে, জিনিসটা কিছুক্ষণের মধ্যেই 10-15 মিনিটের মধ্যেই নরম হয়ে যাবে। এবং আমরা চিলি চিকেনে যেমন করে পেঁয়াজ কাটি, সেরকমভাবে আমি কিছু পেঁয়াজ কেটে নিচ্ছি। পেঁয়াজ এবং ক্যাপসিকাম, টমেটো এগুলো কেটে নিচ্ছি। আপনাদের কাছে যদি অলিভ থাকে অলিভও দিতে পারেন, কিন্তু আমার ঘরে তখন অলিভ ছিল না, তাই অলিভ ছাড়াই আমি তৈরি করেছি। ক্যাপসিকামটা আমি কেটে নিচ্ছি সে একই রকমভাবে যেরকম আমরা চিলি চিকেনে পেঁয়াজ কাটি বা ক্যাপসিকাম কাটি, সেরকমভাবে পিস পিস করে নিচ্ছি। টমেটোটাও সে একই পদ্ধতিতে একটু বড় বড় করে কেটে নেব। বন্ধুরা, আপনাদের যদি পিৎজাটা ভালো লাগে, দেখে যদি পছন্দ হয়, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার সঙ্গে থাকবেন। আমাকে সামনে থেকে এগিয়ে যেতে সাহায্য করবেন। দেখুন, এবার আমি টমেটোটা কেটে নিচ্ছি। এবং আমার ইনস্টাগ্রাম আইডিতে, আমার স্বাদের রান্নাঘর ইনস্টাগ্রাম আইডিটি ফলো করে দেবেন। এই পদ্ধতিতে পিৎজা বানালে আমি গ্যাসেই বানাবো। খুব অল্প সময়ে পিৎজাটি তৈরি হয়ে যায়। টমেটোটা আপনি কেটে একটু ধুয়ে নিতে পারেন, তাহলে কি হবে, যে দানা আছে, টমেটোর দানা খাওয়া বিশেষ ভালো নয়। দানাটা তাহলে ধুয়ে নিলে দানাটা বেরিয়ে যাবে, তাহলে আপনার কোনো অসুবিধা হবে না। দেখুন, সবজিগুলো আমার আস্তে আস্তে কাটা হয়ে গেছে। ততক্ষণে আমার ময়দাটাও রেস্টে রয়েছিল, ময়দাটাও সেট হয়ে গেছে। এবার আমি সবজিটা কাটা হয়ে গেল, এবার আমি ময়দাটাকে খুলে দেখব। দেখুন, ময়দাটা অনেকটাই ফুলে গেছে। দেখুন কতটা নরম হয়েছে। আঙুল ঢোকাচ্ছি তো ডেবে যাচ্ছে। এই অবস্থায় আমি এবার ময়দাটাকে আরেকটু মেখে এবার আমি দুভাগ করে নেব। আমি দুটো পিৎজা করব, ওই জন্য দুটো ভাগ করে নিচ্ছি। এবার ভালো করে গোল করে তারপরে বেলনিতে যতটা সম্ভব করে বেলে নিয়ে তারপরে হাত দিয়ে আমি জিনিসটাকে ছড়িয়ে ছড়িয়ে দেব। দেখুন, ভালো করে গোল করে নিলাম আমি। এবার দেখুন, আমার বেলনিতে যতটা হচ্ছিল আমি ততটা করে নিলাম। এবার আমি যেই পাত্রটাতে করব, সেই পাত্রটা গ্যাসে হালকা গরম করে নিলাম। করে আমি একটু শুকনো ময়দা ছড়িয়ে দেব। এইবার আমি যেটা বেলেছিলাম পিৎজার বেসটা, সেইটিকে দিয়ে দেব। এবার হাত দিয়ে দিয়ে আমি চারিদিকটা একটু ছড়ে ছড়ে দেব।
এই অবস্থায় আপনারা কাঁটা চামচ দিয়ে এটাকে ফুটো ফুটো করে করে দেবেন, যেটা আমার দেখানো হয়নি বা আমি এটা আবার পরে করেছিলাম। এটা কাঁটা চামচ দিয়ে সবটাতে ফুটো 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 করে দেবেন, তাহলে কী হবে, জিনিসটা ফুলে উঠবে না। রুটি করতে গেলে যেমন আমাদের ফুলে ওঠে, তখন তো ফুললে তো আর পিৎজাটা হবে না, তাই কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে দিলে আমাদের আর ফুলে উঠবে না। এবার আমি পিৎজা সস দিয়ে দিচ্ছি এটাতে। পিৎজা সস ভালো করে মাখিয়ে নেব, একটু বেশি বেশি করেই দিতে হবে, পিৎজা সসটা দিলে ভালো লাগে। পিৎজা সসটা দিয়ে এবার আমি সবজিটা সাজিয়ে দেবো। দেখুন আমি চতুর্দিকে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে পিৎজা সসটা লাগিয়ে নিচ্ছি। এবার আমার পিৎজা সসটা দেওয়া হয়ে গেছে, এবার আমি একে একে সবজিগুলো সাজাতে থাকবো। এই অবস্থায় আপনারা গ্যাসের ফ্লেমটা বন্ধ করেও সবজিটা সাজাতে পারেন, যেহেতু মানে যেটা করবেন সেটাতে আপনি গরম করে তারপরেই ময়দাটা ছড়িয়েছেন, সেই অবস্থায় গ্যাসের আঁচটা বন্ধ করে দেবেন। দিয়ে তারপর সাজাতে তো একটু টাইম লাগে, একটা একটা করে সবজি দিয়ে সবটা সাজাতে হয়। তারপরে একদম লো ফ্লেমে এটা করতে হবে। সাজানোর সঙ্গে সঙ্গেই দেখুন দেখতে ভালো লাগছে। এই পিৎজাটা খুবই সহজ পদ্ধতিতে হয়ে যায় এবং খুবই অল্প সময়ে হয়, করতে বেশিক্ষণ টাইমও লাগে না, আবার খেতেও সুস্বাদু হয়। আপনার বাইরের পিৎজা খাওয়ার থেকে ঘরে এরকম করে যদি আধ ঘন্টার মধ্যে আপনাদের পিৎজা সব কিছু নিয়ে আধ ঘন্টার মধ্যে যদি পিৎজাটা হয়ে যায়, তাহলে কি খারাপ? বাইরের থেকে খাওয়ার থেকে ঘরের খাওয়াটাই অনেকটা বেটার। দেখুন আমার মোটামুটি সাজানো হয়েই গেছে। এবার আমি এতে চিজ গ্রেট করে দিয়ে দেব। এতে অলিভ থাকলে দেখতেও ভাল লাগে, মানে সবুজ লাল হলদে হলদে আবার কালো একটা জিনিস থাকলেও ভাল লাগে দেখতে, কিন্তু আমার ঘরে অলিভটা ছিল না, তার জন্য আর দেওয়া হয়নি। আরেকটা কথা, যেটা আমি ক্লিপটা কোনো কারণে মিস হয়ে গেছে, একটু অরিগানো আর একটু চিলি ফ্লেক্স আমি দিয়েছিলাম, কিন্তু ক্লিপটা কোনো কারণে মিস হয়ে গেছে। আপনারা এই অবস্থায় অরিগানো আর চিলি ফ্লেক্সটা দিয়ে দেবেন। এবার আমি চিজটাকে গ্রেট করে করে দিচ্ছি। চিজটা আপনারা যত একটু বেশি দিলেও আপনাদের পরিমাণ মতো আপনারা চিজটা দেবেন, তবে একদম কম দিলেও ভালো লাগবে না চিজটা। দেখুন আমার মোটামুটি সাজানো সবটা কমপ্লিট হয়ে গেছে, চিজটাও দেওয়া হয়ে গেল।
এবার আমার গ্যাসের ফ্লেমটাকে অন করে দেব। আমার মনে হলো একটু চিজটা কম ছিল, তাই আমার ঘরে স্লাইস চিজ ছিল, ওইটাকে ছিঁড়ে ছিঁড়ে আমি একটু দিয়ে দিলাম, কারণ মজরেলা চিজটা আমার একটু কম হয়ে গেছিলো। কিন্তু এতে মজরেলা চিজটা দিলে সবচেয়ে বেশি ভালো লাগে, দেখতেও ভালো হয়। আমি প্রথমে মজরেলা চিজটাই দিচ্ছিলাম, কিন্তু চিজটা আমার একটু কম হয়ে গেল, তাই আমি স্লাইস চিজ ঘরে ছিল, স্লাইস চিজটা আবার একটু ছিঁড়ে ছিঁড়ে মাঝে মাঝে দিয়ে দিলাম। এদিকে যখন ঢেকে তারপর রান্না হবে, দেখতে কিন্তু দুর্দান্ত হবে, খেতেও দুর্দান্ত হবে। বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, প্লিজ, আপনারা অনেকেই দেখছেন কিন্তু লাইক সাবস্ক্রাইবটা করছেন না, প্লিজ একটু করে আমাকে সাহায্য করবেন সামনের দিকে এগিয়ে যেতে, এবং কমেন্ট করে জানাবেন কিন্তু পিৎজাটি কেমন আছে, আর একবার এই পদ্ধতিতে খেয়ে দেখবেন। দেখুন, আরেকবার আমি কাঁটা চামচ দিয়ে ডিপ করে দিচ্ছি। এবার সব কিছু কমপ্লিট। এবার আমি ঢেকে গ্যাসের ফ্লেমটাকে অন করে দেবো। আমার ঢাকনাটা একবার দিচ্ছিলাম, কিন্তু আমার মনে হচ্ছিলো যে ঢাকনাটা পুরোটা কাভার করছে না, একটু ফাঁকা থেকে যাচ্ছে। ফাঁকা থাকলে জিনিসটা হবে না, হাওয়াটা বেরিয়ে যাবে, পুরোটা কাভার হতে হবে। তাই জন্য আমি একটা বড় ঢাকনা দিয়ে এরপর ঢেকে দেবো। দেখুন, এবার একটা বড় ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, এটা পুরোটা কাভার হয়ে যাচ্ছে। এবার আমি 10 মিনিট 15 থেকে 20 মিনিট আমি দেখবো, ঢাকনা দিয়ে রাখবো। তারপরে আমি একটি ছুরির সাহায্যে দেখব যে এটা হয়েছে কিনা। ছুরির গায়ে যদি লেগে থাকে তাহলে ভাববো এটা হয়নি, আর যদি ছুরির গায়ে না লেগে থাকে তাহলে ভাববো এটা হয়ে গেছে। দেখুন, আরেকটি পিৎজা বললাম না করব, সেটিকে আমি প্রথমেই দেখালাম কীভাবে কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নিয়েছি। এবার ওটিতে সেম পদ্ধতিতে আমি সব কিছু করবো। প্রথমে পিৎজা সস দিয়ে তারপরে সবজি সাজিয়ে দিয়ে ওরমভাবে করব। একই পদ্ধতিতে দুটোই আমি করে নিচ্ছি। এবার সারাটা পিৎজা সস লাগিয়ে সবটা, তারপরে আমি সবজিগুলো দিয়ে দেবো।
এবার আমি একই পদ্ধতিতে সবজিগুলো দিয়ে সাজিয়ে দিচ্ছি। সবগুলো সবজি আমার সাজানো হয়ে গেছে। এবার চিজটা গ্রেট করে দেব। দেখুন আমি এবার চিজটা গ্রেট করে দিচ্ছি। তারপর সেম পদ্ধতিতে আমি ঢেকে 15 থেকে 20 মিনিট পর্যন্ত ওয়েট করব। তারপর কাটা চামচ দিয়ে বা ছুরি দিয়ে আমি ডিপ করে দেখব যে চামচের গায়ে লাগছে কিনা। যদি লেগে যায় তাহলে হয়নি, আর যদি না লাগে হয়ে গেছে জিনিসটা। দেখুন আমি ঢাকনা দিয়ে 15 থেকে 20 মিনিটের মধ্যে দেখেছি। এবার আমার পিৎজাটা তৈরি হয়ে গেছে। দেখুন চিজগুলো পুরো মেল্ট হয়ে গেছে। মেল্ট হয়ে জিনিসটা দেখতে বেশ এরকম লাগছে। দেখুন দুটোই আমার প্রায় তৈরি হয়ে গেছে। দেখতে কতটা ভালো লাগছে।